সিয়াম তথা রোজা এমন একটা ইবাদত যার জন্য স্পেশাল একটা জান্নাত পর্যন্ত রাখা হয়েছে, কিন্তু অন্য কোনো ইবাদতের জন্য বলা হয়নি যে অন্য কোনো ইবাদতের জন্য স্পেশাল জান্নাত রাখা হয়েছে। বুঝতে পারলেন? একটা মাস দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই পৃথিবীতে কিভাবে চলতে হবে, কিভাবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে, কিভাবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে এই পৃথিবীতে চলতে হবে। 12টি মাসের মধ্যে একটা মাস দেখিয়ে দেওয়া হচ্ছে, সেটা হলো এই রমাদান মাস সিয়াম পালন করে তথা রোজা রেখে। এই একটা মাস যেভাবে আপনি নিজের জীবনকে এই পৃথিবীতে পরিচালন করবেন, ঠিক পরবর্তী বাকি 11টি মাস এভাবেই যদি আপনি নিজের জীবনকে পরিচালন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি খুব সহজে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, খুব সহজে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। প্রিয় ভাই আমার, পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নাম হচ্ছে কয়টি? 7টি। সাবা মানে 7, আর জান্নাত কয়টি? 8টি। এই কথা থেকে এটা প্রমাণ হয় যে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া বেশি। وقال الرسول الكريم صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم। وقال الشاعر باللغة الأردية वो नदी नदी नहीं जिस नदी में पानी नहीं, वो नदी नदी नहीं जिस नदी में पानी नहीं, वो इंसान कामिल नहीं जिसके दिल में खौफ इलाही नहीं। উপবিষ্ট প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজ্জাতের জন্যই, যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত যাবেও না। তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন, তাই তার উপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে সিয়াম তথা রমাদান। এই রমাদান মাসের এই সিয়ামের ফজিলত, গুরুত্ব এবং সিয়াম রাখার উদ্দেশ্য কি, এ বিষয়ে বিস্তারিত দলিল, প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমরা জানব যে সিয়াম শব্দের অর্থ কি, সিয়ামের সংজ্ঞা কি, এ বিষয়ে আমরা জানব ইনশাআল্লাহ। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। শুধুমাত্র পানাহার তথা কোনো জিনিস খাওয়া এবং পান করার নামই সিয়াম নয়, বরং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস থেকে আমাদের নিষেধ করেছেন, ওই সমস্ত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হলো সিয়াম। যেমন আমরা জানি যে সলাত আদায় করা এটা হচ্ছে ফরজ, তো সলাতের মধ্যে অবহেলা করা, অলসতা করা, যে হ্যাঁ পড়ব, টাইম আছে, জোহরের সময় অতিবাহিত করে আধ ঘন্টা 1 ঘন্টা পরে সলাত আদায় করছেন, তো এই যে অবহেলা, এই অবহেলা ত্যাগ করা, এই অবহেলা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। মোট কথা, সমস্ত রকমের নিষিদ্ধকৃত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এরই নাম হলো সিয়াম। কিছু ওলামায়ে কেরামগণ আছেন যারা বলেন যে সিয়ামকে রোজা বলা যাবে না, কিন্তু এ কথা ভুল। আপনি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনি দেখতে পারেন ফাদাইলে রমাদান, রোজার মাসায়েল, এই গ্রন্থটি আপনি দেখতে পারেন, বিস্তারিত দেওয়া আছে। তাছাড়া যারা মাদ্রাসাতে পড়াশোনা করেছেন তারা জানেন যে মাওলানা হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য 2টি বই পড়তে হয়। একটা বইয়ের নাম হচ্ছে আল বালাগাতুল ওয়াদিহা, আর একটা হচ্ছে দুরুসুল বালাগা। তো বালাগাতুল ওয়াদিহা বা দুরুসুল বালাগা এই গ্রন্থ, এই কিতাব এজন্য পড়ানো হয় যে ওই কিতাবের মাধ্যমে বোঝানো হয়েছে যে যিনি বক্তব্য রাখবেন, যিনি কোরআন এবং হাদিসের কথা বলবেন, যিনি সমাজের সামনে কোনো কথা বলবেন, তার কথা যত সহজ সরল ভাষা হবে, সে যেভাবে মানুষকে সহজে বোঝাতে পারবে, সেটাই হচ্ছে ফাসাহা এবং বালাগাত, আর সেটাই জরুরি ও কর্তব্য। কোনো ব্যক্তি যদি কঠিন কঠিন ভাষা প্রয়োগ করে, কড়া কড়া ভাষা ব্যবহার করে
সে নিজে কি কোরআন হাদিসের আলোচনা রাখলো মানুষকে বোঝাতে না পারে, তাহলে সেখানে তার উদ্দেশ্য থাকে যে আমি কতটা শিক্ষা অর্জন করেছি, সেই শিক্ষার সেই ভাষার প্রয়োগ করে নিজের যোগ্যতা প্রমাণ করা। কিন্তু এভাবে কোরআন হাদিস বর্ণনা করা উচিত নয়। কেননা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা যখনই কোরআন এবং হাদিসের কোনো কথা বলবে, ইসলাম সম্পর্কে কোনো কথা বলবে, তখন ইয়াসসিরু তোমরা সহজ করো, ওয়ালা তুআসসিরু তোমরা কঠিন করো না। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, সিয়াম এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বিরত থাকা। এটা ফার্সি, উর্দু বা হিন্দিতে বলা হয় রোজা। তাই সিয়ামকে রোজা বলা কোনো দূষণীয় নয়। এখন এই সিয়াম এটাকে যে কোনো ভাষায় ব্যবহার করতে পারে। যেমন অমুসলিম বিজাতি বিধর্মীরা তারা উপবাস থাকা বিভিন্ন রকম ভাষায় ব্যবহার করছে, কিন্তু আপনি যখন রোজা বা বিরত থাকা এর আরবি খুঁজবেন, আরবি ডিকশনারি থেকে পাবেন সিয়াম। বুঝতে পারলেন? অতএব সিয়ামকে রোজা বলা মানুষের সুবিধার্থে এটা বলা যায়, এটা কোনো দূষণীয় নয় প্রিয় ভাই আমার। অতএব আমরা বুঝতে পারলাম যে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নিষিদ্ধকৃত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, বিরত রাখা, এরই নাম হচ্ছে সিয়াম। সিয়াম তথা রোজা এমন একটা ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য ও তার সন্তুষ্টি সহজে অর্জন করতে পারি। তাই রোজাই এমন একটা ইবাদত যার বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসির মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সিয়াম তথা রোজা আমার জন্য এবং আমি নিজেই তার বদলা দেব। ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত দলিল সহকারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো এই রোজার বিধান ইসলামে কি, আসুন রোজার হুকুম কি এটা আমরা জেনে নিই। এ বিষয়ে মহাগ্রন্থ আল কুরআন সূরা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা এবং আয়াত নম্বর 183-তে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, আমার নবী এবং রসুলগণকে বিশ্বাস করেছো, যারা সমস্ত আসমানি কিতাবের ওপর ঈমান এনেছো, যারা আমার সমস্ত ফেরেশতাদের ওপর ঈমান এনেছো, যারা কিয়ামতের দিবসের প্রতি ঈমান এনেছো, যারা হিসাব নিকাশের প্রতি ঈমান এনেছো এবং যারা জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান এনেছো, তাকদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান এনেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঈমানদার ব্যক্তিদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের ওপর রোজা ফরজ করা হয়েছিল। তো আমরা বুঝতে পারলাম যে এই সিয়াম তথা রোজা হঠাৎ করে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়নি, বরং এই রোজা আমাদের পূর্ববর্তী মানুষদের ওপরও ফরজ ছিল। ইনশাআল্লাহ বিস্তারিত দলিল সহকারে আলোচনা করব, বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার ওপর এত দয়াবান, তিনি তার বান্দার ওপর এত দয়া করেন যে হঠাৎ করে রোজা যদি চাপিয়ে দিতেন মানুষ রোজা রাখতে পারত না। এজন্য তিনি পর্যায়ক্রমে ধীরে ধীরে রোজা ফরজ করেছেন। বুঝতে পারলেন? ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। তো কেন রোজা রাখতে হয়, রোজা রাখার উদ্দেশ্য কি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা বেশি বেশি মহান আল্লাহকে ভয় করে চলতে পারো। তার মানে আপনাকে এই 12টি মাসের মধ্যে একটা মাস দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই পৃথিবীতে কিভাবে চলতে হবে, কিভাবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে, কিভাবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে এই পৃথিবীতে চলতে হবে। 12টি মাসের মধ্যে একটা মাস দেখিয়ে দেওয়া হচ্ছে, সেটা হলো এই রমাদান মাস সিয়াম পালন করে তথা রোজা রেখে। এই একটা মাস যেভাবে আপনি নিজের জীবনকে এই পৃথিবীতে পরিচালন করবেন, ঠিক পরবর্তী বাকি 11টি মাস এভাবেই যদি আপনি নিজের জীবনকে পরিচালন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি খুব সহজে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, খুব সহজে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন প্রিয় ভাই আমার। তাই আসুন, এই রমাদান মাস এটা হচ্ছে ট্রেনিং কোর্স, যা আমরা এই আয়াত থেকেই বুঝতে পারলাম। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 183 থেকে, যে লাআল্লাকুম তাত্তাকুন, এই রমাদানের সিয়াম তথা রোজা এজন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, যাতে তোমরা বাকি 11টি মাস আল্লাহকে বেশি বেশি ভয় করে চলতে পারো। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, আপনি যখনই এই রমাদান মাসকে সিয়াম পালন করে রোজা রেখে যেভাবে চলেন, এভাবে
যখন আপনি বাকি 11টি মাস চলবেন তখন আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি থাকাটা খুব সহজ হয়ে যাবে। বুঝতে পারলেন? আপনি যে পরবর্তীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ আপনার যে হিসাব নিকাশ নেবেন, তো আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন সঠিকভাবে। বড় দুঃখ লাগে যে দেখবেন মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যদি প্রশ্ন যদি আউট হয়ে যায়, তাহলে সেই পরীক্ষা বাতিল করে দেয়, পরবর্তীতে আবার কি করা হয়, সেই পরীক্ষার ডেট দেওয়া হয়। কিন্তু আমরা মুসলিম, আমরা জানি আমাদের প্রশ্ন আউট হয়ে গেছে, আমাদের প্রশ্ন প্রকাশ হয়ে গেছে যে আমাদের মৃত্যুর পর প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা। কিন্তু আমরা যদি মুমিন মুত্তাকি পরেজগার না হয়, এই রমাদান মাসে যেভাবে নিজের জীবনকে পরিচালন করি, ঠিক এভাবে যদি আমাদের জীবনকে এই পৃথিবীতে পরিচালন না করি বাকি 11টি মাস, তাহলে কিন্তু প্রশ্ন আউট হওয়ার পরও, প্রশ্ন প্রকাশ হওয়ার পরও উত্তর কিন্তু আমরা দিতে পারবো না। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না, আমাদের মুখে তালা পড়ে যাবে, মুখ থেকে কোনো উত্তরই দিতে পারবো না। বুঝতে পারলেন? অথচ আপনি জানছেন যে এই প্রশ্ন করা হবে, তারপরও কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না প্রিয় ভাই আমার। তাই আসুন আমরা এই রমাদান মাসে যেভাবে চলতে হয় ঠিক সেভাবেই বাকি 11টি মাস চলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, ইসলামে সিয়াম তথা রমাদান যে ফরজ করা হয়েছে সেটা পর্যায়ক্রমে ধীরে ধীরে ফরজ করা হয়েছে। এক নম্বর হচ্ছে যে বছরে 36টি তথা প্রত্যেক মাসে 3টি করে রোজা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখতেন, এবং সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও প্রত্যেক মাসে 3টি করে রোজা রেখে অভ্যস্ত হতেন। দলিল দেখুন, রমজানের ফাজাইল ও রোজার মাসাইল পৃষ্ঠা নম্বর 4। দ্বিতীয়ত মুহররম মাসে আশুরা রোজা দুটি 9 এবং 10 তারিখ, 10 এবং 11 তারিখ রোজা রাখার হাদিস জাইফ, যা আমলের জন্য গ্রহণযোগ্য নয়। তাই মুহররম মাসে 9 এবং 10 তারিখে এই রোজা পূর্ববর্তী মানুষদের ওপর কি ছিল, ফরজ ছিল। বুঝতে পারলেন? আর আপনি এ বিষয়ে দলিল পেয়ে যাবেন সহিহ বুখারী হাদিস নম্বর 2004 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 1893 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 1125। এখানে উল্লেখ আছে স্পষ্টভাবে যে এই রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা, মুহররম মাসের রোজা পূর্ববর্তী মানুষদের ওপর কি ছিল, ফরজ ছিল। বুঝতে পারলেন? তো তারা এই পূর্বে এই রোজাগুলো রেখে রোজা রাখার অভ্যস্ত হয়েছেন, তখনও কিন্তু রমাজানের এই 30টি অথবা 29টি রোজা ফরজ হয়নি। এই রোজার জন্য আমরা জানি কি করতে হবে, সাহারি খেতে হবে। বুঝতে পারলেন? কেননা আমরা বুঝতে পারলাম যে পূর্ববর্তী আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানেরা তারা আশুরার রোজা রাখত, সহিহ বুখারী হাদিস নম্বর 2004। তো তারাও রোজা রাখতো, আমরাও রোজা রাখছি। তাদের এবং আমাদের রোজার মধ্যে পার্থক্যটা কি? তারা সাহারি খেত না এবং আমরা সাহারি খাই, বা আমাদের পূর্ববর্তী সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা সাহারি খেয়েছেন। দেখুন হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম হাদিস নম্বর 1096। তো আমরা সাহারি খেয়ে সেই ইহুদিদের খ্রিস্টানদের রোজা থেকে আমরা পৃথক করব। যেমন আমরা অনেকেই দাড়ি রাখি, দাড়ি যদি পেকে যায় পাকা দাড়ি রেখে দিই, তো আমাদের এবং ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমাদের মানে হাসর হবে সেই ইহুদিদের সাথে। বুঝতে পারলেন? ঠিক অনুরূপভাবে ইহুদিদের রোজা ছিল, তারা সাহারি খেত না, আর আমরা সাহারি খাই, তো আমাদের এবং ইহুদিদের রোজার পার্থক্য এটাই, বাকি সম্পূর্ণ একই। বুঝতে পারলেন? এবং দ্বিতীয় পার্থক্য হলো, আরও একটা পার্থক্য আছে হাদিসের গ্রন্থ সহিহুল জামে হাদিস নম্বর 7689, যে এই সূর্য ডোবার পরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলিমরা কি করবে, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কি করবে, ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করা, এটা হচ্ছে মুমিনদের গুণ। অতএব আমরা বুঝতে পারলাম যে ইহুদি এবং খ্রিস্টানদের রোজার মধ্যে আমাদের রোজার পার্থক্য হলো সাহারি খাওয়া এবং সাহারি না খাওয়া। কিন্তু হ্যাঁ, অবশ্যই জেনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে কি করেন, সাহারি খেতে না পান, তাহলে কিন্তু তার রোজা অবশ্যই হবে। হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 1915 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, 1915 নম্বর হাদিসে একজন আনসার সাহাবী সিরমা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি সিয়াম রেখে রোজা রাখা অবস্থায় আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম। একদিন হয়েছে কি, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং সেদিন আমি ইশার সালাত আদায় করার পরে শুয়ে গেছিলাম, আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে আমি তার পূর্বে কিন্তু রোজা রাখার নিয়ত করেছি। তো আমি যখন ক্লান্ত হয়ে ইশার নামাজের পর ঘুমিয়ে গেছি, আমার যখন ঘুম থেকে আমি জাগ্রত হচ্ছি, তখন ফজরের আজান হয়ে গেছে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই ঘটনা জানালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে নিষেধ করলেন না যে তোমার এই রোজাটা হবে না বা তুমি পরবর্তীতে আর একটা রোজা রেখে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা শোনার পর চুপ থাকলেন। তার মানে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে ঘুম থেকে উঠতে পারেননি, তিনি রোজা রাখার নিয়ত করেছেন, সাহারি খেতে যদি না পান তাহলেও কিন্তু তার রোজা হবে, এটা হবে অনিচ্ছাকৃতভাবে। বুঝতে পারলেন? তাই আমরা বুঝতে পারলাম যে ইহুদি এবং আমাদের মধ্যে রোজার পার্থক্য কী। এবং তৃতীয়ত, যারা রোজা রাখার সামর্থ্য রাখতেন তারপরও তারা যদি ফিদিয়া দিতেন তো সেটাও হতো, রোজা না রাখলে কোনো গুনাহ হতো না, ফিদিয়া দিয়ে দিলেও চলতো। সে সুস্থ সবল, কিন্তু সে যদি ফিদিয়া দিত রোজা না রেখে সেটাও চলতো, কিন্তু রোজা রাখলে সেটাই বেশি উত্তম ছিল। দলিল আপনি পেয়ে যাবেন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা এবং আয়াত নম্বর 184। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সিয়াম পালন করো তথা রোজা রাখো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। অতএব প্রিয় ভাই আমার, পূর্বে তখন রমাজানের রোজা ফরজ ছিল না, আপনি যদি তখন রোজা রাখতেন তাহলে এটা আপনার জন্য উত্তম ছিল, কিন্তু রোজার পরিবর্তে আপনি সুস্থ ব্যক্তি যদি ফিদিয়া দিতেন তখনও চলতো, তখন কিন্তু সম্পূর্ণরূপে রোজা ফরজ হয়নি। তারপরে চতুর্থ ক্রমে 4 নম্বর হচ্ছে যে 2 হিজরি শাবান মাসের 2য় তারিখে এ রমাদানের 29 অথবা 30টি রোজা ফরজ করা হলো। দলিল আপনি দলিল দেখুন মহাগ্রন্থ আল কোরআন সূরা নম্বর 2 এবং সূরার নাম সূরাতুল বাকারা এবং আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা এই রমাদান মাসে উপস্থিত থাকবে, জীবিত থাকবে, তারা যেন অবশ্যই রোজা রাখে, অবশ্যই সিয়াম পালন করে। এই আয়াত দ্বারা রমাজানের 29 অথবা 30টি রোজা ফরজ করা হলো এবং তখন থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত এই রোজা আমাদের জন্য ফরজ, এই রোজা আমাদেরকে রাখতে হবে। এবং রোজার ফজিলত কি এ বিষয়ে আমি কয়েকটা হাদিস বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাই আমার, হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 2014 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 38, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, যে ব্যক্তি নেকি ও সওয়াবের আশায় ঈমানের সহিত রমাজানের সিয়াম পালন করবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, তার পূর্বেকার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। অন্য সহিহ বর্ণনায় আছে, সহিহ মুসলিমের হাদিসে, যে এক রমজান থেকে অন্য আর এক রমাদান, তার মানে সারা জীবনের নয় বরং 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। বুঝতে পারলেন? তো আমরা বুঝতে পারলাম যে আমরা যদি ঈমানের সহিত নেকি ও সওয়াবের আশায় রমাদান মাসের ফরজ সিয়াম পালন করি, ফরজ রোজা রাখি, তাহলে আমাদের পূর্বেকার 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এবং রোজা এমন একটা ইবাদত যার বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের হাতে দিয়ে থাকেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1894 নম্বর হাদিসে উল্লেখ আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসিয়ামু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজিজি বিহ, এবং আমি নিজেই তার বদলা দেব। প্রিয় ভাই আমার, এই হাদিসটি বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের বাড়িতে খাবার থাকে, বিভিন্ন রকমের খাবার। আমরা যখন একটা রুমের ভিতরে ঢুকে যাই, রুম লাগিয়ে দিই ভিতর থেকে, তারপরে সেই রুমের ভিতরে যদি আমরা কোনো জিনিস খাই অথবা পান করি, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিরেকে কোনো মানুষ দেখতে পাবে না, তারপরও কিন্তু আমরা খাই না, সেই খাওয়া থেকে নিজেকে ত্যাগ করে রাখি, বিরত রাখি। তার মানে এটা ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন। বুঝতে পারলেন? ডাইরেক্ট আমরা আল্লাহকে ভয় করে আমরা কি করছি, কোনো জিনিস পানাহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখছি, খাওয়া এবং পান করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসসিয়ামু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজিজি বিহ, এবং সিয়াম এমন একটা ইবাদত যার বদলা আমি নিজে দেব। অন্য কোনো ইসলামের ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে এই ইবাদতের বদলা আমি নিজে দেব, কিন্তু এই সিয়ামের বিষয়ে বলেছেন। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, এই রমাদানের ফরজ সিয়াম রাখুন, যার ফজিলত কত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বদলা দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি সন্তুষ্ট হন, খুশি হন যে আল্লাহ তিনি নিজে বদলা দেবেন। বুঝতে পারছেন? অতএব আল্লাহ বদলা দেবেন এমন ইবাদত আপনি জীবনে কখনো ছাড়বেন না প্রিয় ভাই আমার। তো আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে আপনি সহজে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, আপনি সহজে জান্নাতে প্রবেশ করতে পারবেন, এটাও স্বাভাবিক। যেমন হাদিসের গ্রন্থ সহিহুল জামে হাদিস নম্বর 3800
80-তে উল্লেখ রয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। অতএব আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রোজা রাখলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, এই রোজা আপনার জন্য সুপারিশ করবে। আরও একাধিক হাদিস আছে। এরপরে আমি আরও কয়েকটি হাদিস বলবো। হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 2840, সহিহ বুখারী হাদিস নম্বর 2603, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। যে ব্যক্তি একটা নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরত্বে সরিয়ে দেবেন। এবং হাদিসের গ্রন্থ সুনানুন নাসাই হাদিস নম্বর 2258, সহিহুল জামে হাদিস নম্বর 6330-এ উল্লেখ আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা মাত্র নফল রোজা রাখবে, সে ব্যক্তি জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরত্বে সরে যাবে। এবং হাদিসের গ্রন্থ জামে তিরমিজি হাদিস নম্বর 1624, সহিহুল জামে হাদিস নম্বর 6333 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা নফল রোজা রাখবে, তার এবং জাহান্নামের মধ্যতল স্থানে মাঝখানে একটা খাল তৈরি করা হবে, কুয়া তৈরি করা হবে, এবং সেই খালের গভীরতা হবে আসমান এবং জমিনের যত প্রশস্ত অতটা প্রশস্ত। তথা যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আসমান এবং জমিনের যতটা দূরত্ব, তাকে জাহান্নাম থেকে অতটা দূরত্বে সরিয়ে দেবে। অতএব প্রিয় ভাই আমার, নফল রোজা সুন্নত রোজার গুরুত্ব যদি এত বেশি হয়, তাহলে ফরজ রোজার গুরুত্ব ইসলামে কত বেশি হতে পারে বুঝতে পারলেন। অতএব প্রিয় ভাই আমার, আমরা ফরজ রোজা রাখবো আসুন। এরপরে সহিহ বুখারী হাদিস নম্বর 1896, সহিহ মুসলিম হাদিস নম্বর 1152-তে উল্লেখ রয়েছে, সাহাবী সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 8টি জান্নাত রয়েছে। আচ্ছা, জাহান্নাম কয়টি? পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহা সাবআতু আবওয়াব। জাহান্নাম হচ্ছে কয়টি? 7টি। সাবা মানে 7, আর জান্নাত কয়টি? 8টি। এই কথা থেকে এটা প্রমাণ হয় যে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া বেশি। দেখেন, জাহান্নাম কম 7টি এবং জান্নাত হচ্ছে 8টি। তো সেই 8টি দরজার মধ্যে একটা জান্নাত আছে, যে জান্নাতের নাম হচ্ছে রায়্যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই রায়্যান নামক জান্নাত খুলে দেওয়া হবে এবং রোজাদার ব্যক্তিদেরকে, সিয়াম পালনকারীদেরকে বলা হবে যে, হে সিয়াম পালনকারীরা, তোমরা এই রায়্যান নামক জান্নাতে প্রবেশ করো। তারপরে সেই সর্বশেষ সিয়াম পালনকারী যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তখন সেই রায়্যান নামক জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে। বুঝতে পারলেন? তারপরে সেই দ্বার দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই সিয়াম তথা রোজা এমন একটা ইবাদত, যার জন্য স্পেশাল একটা জান্নাত পর্যন্ত রাখা হয়েছে, কিন্তু অন্য কোনো ইবাদতের জন্য বলা হয়নি যে অন্য কোনো ইবাদতের জন্য স্পেশাল জান্নাত রাখা হয়েছে। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, আমরা বুঝতে পারলাম যে সিয়াম তথা রোজার কত ফজিলত। তাই ইনশাআল্লাহ আমরা কেউই এই ফরজ রোজা বাদ দেব না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই এই রমাদানের ফরজ সিয়াম পালন করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জটিল রোগে ভুগছি, জটিল রোগ হওয়ার কারণে, জটিল অসুস্থ হওয়ার কারণে এই রমাজানের ফরজ সিয়াম রাখতে পারছি না, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ করো এবং এই রমাজানের ফরজ সিয়াম পালন করার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত হেলাই ফেলাই কাটিয়ে দিচ্ছি, রোজা রাখছি না, আল্লাহ তুমি তাদেরকে তওবা করে এই ফরজ সিয়াম পালন করার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই এই রমাজানের এই ফরজ সিয়াম সঠিকভাবে পালন করার এবং প্রত্যেকটা মিনিট নেকি ও সওয়াবেই পালন করার এবং প্রত্যেকটা মিনিট গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন।